অনেক গরম, অনেক খাইতে পারছি না। অনেক টেস্টি হচ্ছে। অসাধারণ, অসাধারণ। আমার কান পর্যন্তই সাউন্ড আসেনি। একটু ধরো, কোক খাবো, কোক কোক কোক। পানি সবাই বলতে এত সকালবেলা রান্না হয়ে গেছে, তাই না? 3টার সময় উঠে খাওয়া, এখন বাজে 6টা।
দুবার Enough. Is enough. অনেক বেশি টেস্টি হয়েছে। কিন্তু এটা পছন্দ করি। হুম। জানো এত সকালবেলা শুধু আমি তোমার কথা চিন্তা করেই এটা রান্না করেছি। আমার ক্ষুধা লাগছিল, আমি ভাবছিলাম সাবুর পায়েস খাবো, পরে দেখি তুমি কিছু একটা করছো। পায়েস রেখে দিয়েছিলাম তোমার ফ্রিজে নিচে রেতে দেখলাম। খাবা খিচুড়ি খাওয়ার পর? খিচুড়ি খেয়ে পেট ভরে গেছে। আচ্ছা জানো আমার কি মনে হয় আমার 10-12টা বাচ্চা থাকতো, সবগুলো একসাথে খেতে বসতাম। কি বলছি তোমাকে? একটাই সামলাতে পারো না? সামলাতে পারো না, আবার 10-12টা বেরি শখ কত। আমার এত শান্তশিষ্ট এত ভালো বাচ্চা সামলাতে হবে কিসের জন্য? বলো তো। বলতে অনেক কিছু বোঝাচ্ছে, খালি খাওয়া দাওয়া এরপর অনেক কিছু জড়িত আছে, কি জড়িত? এগুলো মেনটেনেন্স করা। ঘুমানোর সময় যে সন্ধ্যাবেলা তোমাকে ডাক দিলাম, তুমি একটা দেখে। সন্ধ্যাবেলা না, এটা 10:30টার দিকে। আচ্ছা ঠিক আছে, ওটা সন্ধ্যাবেলাই হলো, হ্যাঁ তো ডাক দিলাম। এখন আমাকে না হয় তুমি ঠান্ডা করাইতে পারছো, আমি একজন, আর 12 জনে যদি একে একে করে যায় তোমাকে ডাকতো। আল্লাহ সবার বড় যেটা সেটাকে বলতাম যে বাবা সব তোমার ভাই বোনদের দিকে রাখো। হ্যাঁ, এই তো বেরি না একটু ঘুমের টাইম দিবা না তোমরা? কিন্তু আমার যে আনন্দটা ঘর ভর্তি বাচ্চা থাকা সেটা বুঝবা না। ঘুমের টাইম দিবা না বলো? 10-12টা ঠিক আছে, ঘুমাইতে হবে তো। আমি সাবু খেতাম, যদি অন্য খাবার হতো আমি মুখ নষ্ট করবো না। সাবু টেস্টি হয়েছে। ওই পায়েসটা সুন্দর হয় তাই না? আমি পারি না ভালো বলো। হ্যাঁ, সাবুর পায়েস বানানো কার কাছ থেকে শিখছিলাম জানো? উপর আব্বু ভুলে গেছো? জারিনের আম্মুর কাছ থেকে। ও জারিনের আম্মু প্রথম দিন আমাকে বানায় খাওয়াইছিল, পরে আমি বানায় আবার ওকে খাওয়াইছিলাম।